এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এসএমসি ব্লগে অনেকদিন পরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ব্লগটা। তো সবাই বলো সারাদিন কি করো একটু ভিডিও দিতে পারো না, কি কাজ তোমার? তুমি তো একটু ভিডিওগুলো ভালো করে বানিয়ে আমাদের কাছে দিতে পারো, আমরা একটু দেখতে পারি। তো দেখো, আমি ভিডিও বানাতে পারি না এই কারণে সকালে উঠে গ্রামের মানুষদের প্রচুর কাজ থাকে। শহরের মানুষদের হয়তো থাকে, তবে গ্রামের মানুষের মতন অত থাকে না। তো যাই হোক, সবাইকে বলছি মানে আমি ভিডিও ঠিকঠাক দিতে পারি না, তার জন্য সরি, সবাই আমাকে ক্ষমা করে দিও। বাংলা ইংলিশ সব গোলমাল করে বলছি, কিন্তু সব গুলিয়ে যাচ্ছে আমার কথা। সবাই কথা ধরতেও পারো, না ধরতেও পারো, ভালো মনে করতেও পারো, না করতে পারো। যে যাই হোক, তো সকালবেলা উঠে আমার কাজ যেগুলো সেগুলো আমি শুরু করে দিয়েছি। এই জিনিসগুলোকে কি বলে তোমরা জানো তো বন্ধুরা? হয়তো মনে হয় অনেকেই জানো না। যারা গ্রামের মানুষ তারা হয়তো জানবে এই জিনিসগুলো কি হতে পারে। তো যাই হোক, এই জিনিসগুলো হচ্ছে গ্রাম্য ভাষায় বলে কচুরমুখী, আর শহুরে ভাষায় বলে গাঁটি কচু। তো এই গাঁটি কচু কে কে খেতে ভালোবাসে সবাই একটু কমেন্ট করে জানাবে। আর কমেন্ট করে জানাবে এই কারণে, এইগুলো কে কে চেনো আর কে কে খেতে ভালোবাসো, এই কারণে সবাই কমেন্ট করে জানাবে। আর আমি এইগুলো নিয়ে সকালবেলা কেন বসে পড়েছি বলো তো বন্ধুরা? এগুলো হচ্ছে মানে সে কথা বলে না, সঙ্গ দোষে দোষী, তো সঙ্গের দোষে অনেকে নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমি বস্তার মধ্যে কিছু বীজ রেখেছিলাম গাঁটি কচুর। তো সেই বীজগুলো মোটামুটি কেউ ভালো আছে, কেউ খারাপ আছে। তো সেই খারাপগুলো বাছার জন্য আমি বসে পড়েছি, কারণ এগুলো তো আবার বসাতে হবে। না বসালে আগামী বছরের জন্য আবার খাওয়ার গাঁটি কচু হবে না, বা পত্তন হবে না, বা বীজ হবে না, যাই বলো। গ্রাম্য ভাষায় পত্তন বলে আর শহরে ভাষায় বীজ বলে। তো যাই হোক, গ্রামেও অনেকে বীজ বলে, যারা একটু ভদ্র মতো তারা, আর যারা অভদ্র তারা মানে পত্তন বলে। তো যাই হোক, পত্তন টত্তন ওসব হচ্ছে মানে আগেরকার মানুষের কিছু কথা। তো এগুলোকে রেডি করে আমার অনেক কাজ আছে আরও। তো বাবা আসছে, বাবা বলল আমি আসছি বাদাম বসাতে আর চুল কাটতে, তো তোদের বাগানে একটু বাদাম বসাবো। ঠিক আছে, চলে আসো, বাদাম বসাবে, চলে আসো। আমাদের অনেকটা জায়গা পড়ে আছে, আপাতত এখন কিছু দিচ্ছি না, তা হবে আমাদের গ্রামে বাদাম। তা বাবা বলছে দেখি না, এবারে অল্প করে দিয়ে দেখি হচ্ছে কি না, তারপরে সামনের বারে বেশি করে দিয়ে দেখবো মানে কিরকম হচ্ছে না হচ্ছে। এবার মোটামুটি দিয়ে দেখি, তারপরে পরে দেখা যাবে কি হবে। তো বললাম ঠিক আছে চলে আসো। আর বাবার চুলগুলোও বড় হয়ে গেছে, বাবা সেলুনে যায় না, আমি যা পারি তাই কেটে নেওয়ার চেষ্টা করে। কথা গুলিয়ে যাচ্ছে, কিছু মনে করো না। তো বাবার আবার জবে থেকে বৈষ্ণব মতে থাকা শুরু করে দিয়েছে, বাবার মাথায় আবার একটা টিকি আছে। তো সে টিকিটাকে বাঁচিয়ে আমার চুলটা কাটতে হবে। তো এই ব্লগটাতে হয়তো তোমাদের চুল কাটা ভিডিওটা আমি দেখাতে পারবো না, কিন্তু পরের ভিডিওতে দেখাবো। অনেকে চাইছো আমাদের মানে কি বলে, মাথা ন্যাড়া করা ভিডিও দাও, চুল কাটা ভিডিও দাও, বারবার বলছো হয়তো, কিন্তু তোমরাই বলো তো এখনকার যুগে কেউ ন্যাড়া হতে চায় যে আমি তাদেরকে ন্যাড়া করব আর সেই ভিডিওটা তোমাদেরকে দেব? তো এখানে মোটামুটি ওই যে কাকুর ভিডিওটা আগে দেওয়া আছে, যিনি হ্যান্ডিক্যাপ, ওই কাকুটা তো হাঁটতে পারে না, তোমরা সবাই জানো। তো সেই কাকুর ভিডিওটা দিই, আর আমার বড়মশাইয়ের একটা দিয়েছিলাম, আর ছেলের চুল কাটা ভিডিও দিই, ছেলের নেড়ার ভিডিও দিই। এই তিনটে মানুষের, আর কেউ আসে না। তো আমি কি করে তোমাদেরকে বলবো, আর কি করে তোমাদেরকে ভালো ভালো নেড়া ভিডিও দেব বলো? আর হয়তো আগামী দিনে আমার হাতের নেড়া ভিডিওটা তোমরা দেখতে হয়তো পাবে না, কারণ তোমরা দেখতে পাচ্ছ আমি মাছটাকে কেমন করে ধরছি। আমার এই হাতগুলো দুটো হাত নয়, তবে ডান হাতটা অসম্ভব খারাপ কন্ডিশন, কারণ
হঠাৎ করে হাতের ভিতরে মাংস, শিরা সব কিছু শুকিয়ে যাচ্ছে। হয়তো আমি ঠিকঠাক তোমাদের বলে বোঝাতে পারছি না, তা কী কারণে হচ্ছে সেটা সেই উপরওয়ালাই জানে। তো সেই কারণে আমি ঠিকঠাক এখন কোনো কিছু ধরতে পারি না। ডাক্তার বলল যে এগুলো নাকি শুকনো প্যারালাইসিস, নাকি মানে এগুলো ঠিক হয় না, অপারেশন করলে হয়তো যে পর্যন্ত হয়েছে সেই পর্যন্তই আটকে থাকে, কিন্তু পুরোপুরিভাবে এগুলো ঠিক হয় না। তো আমাকে অপারেশন করার কথা বলছে। তো আমার মাটা তো ভয় পাচ্ছে কি হবে না হবে, পুরো হাতটা অকাজ হয়ে যাবে নাকি। তো দেখতে পাচ্ছ বাবা আসছে বললো বলে আমি পুকুর থেকে ছিপ দিয়ে মাছ ধরেছি। হয়তো বড় বড় মাছ নয়, তবে ছোট। আমার পুকুরের জলগুলো কষ হয়ে গেছিলো, যার কারণে আমি বড় মাছ বাবাকে দিতে পারছি না। পুকুরে যা আছে তাই বাবাকে দেব। তো সেই কারণে আমি মোটামুটি যেটুকু পেরেছি সেটুকু জোগাড় করার চেষ্টা করেছি। আর যে বিষয়টা বলছিলাম হাতের কথা, সেই হাতটা মানে হঠাৎ করে কেন জানি না শুকিয়ে যাচ্ছে আমার হাতটা। তো সেই কারণেই বলছি যে হয়তো আগামী দিনে তোমাদেরকে আমি ওই রকম ধরনের ভিডিও দিতে পারবো না, কারণ একটা মানুষের মাথায় যখন আমি তো রেজার ধরি না, বা ওই যে একটা মেশিন উঠেছে ওটাতেও আমি কোনো কাজ করি না। তো ব্লেড দিয়ে আমি ভালো পারি। তো ব্লেডটা যখন আমি ধরতে পারবো না, তখন সেই ব্লেডটা যখন মানুষের হাত মানে মাথা ফাতা কেটে যাবে, তখন সেই ব্লেডটা কেটে গেলে তার ক্ষতিপূরণটা আমি কি করে দেব? কারণ তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি যেটুকু দিই সেটুকু তোমরা দেখার চেষ্টা করো, কারণ বেশি কিছু আমার কাছে আশা করো না, কারণ তোমাদের আশা পূরণ করার মতন ক্ষমতা আস্তে আস্তে আমার থেকে ভগবান কেড়ে নিচ্ছে। জানি না কতদিন এভাবে চলবে। নিজেকে মাঝে মধ্যে মনে হয় নিজেকে বোধহয় আর টেকিয়ে রাখতে পারবো না। সকল রকম যুদ্ধের সামনে হতে হতে নিজেকে মনে হয় ক্লান্ত হয়ে পড়েছি এইবারে। মানসিক, শারীরিক সমস্ত রকম যুদ্ধ জয় করতে করতে ক্লান্ত হয়ে যাই মাঝে মধ্যে আমি। মানসিক টেনশন তো আছে, আর শারীরিক বলতে তোমার শরীরে কত রকম কন্ডিশান বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চাই না সব কিছু শেয়ার করতে, নিজের জিনিস নিজের কাছে থাকা ভালো। তো যেটুকু সামনে তোমাদের যেটা শেয়ার না করলেই নয়, তোমরা যে ভিডিওগুলো চাও সেই ভিডিওগুলোর কারণে আমার এই কথাগুলো বলা। তো হাতের কন্ডিশনটা খারাপ থাকার কারণে আমি তোমাদেরকে বারবার এই একটাই কথা বলি যে আগামী দিনে তোমাদের হয়তো আশা আমি পূরণ করতে পারবো না, সেই কারণে আমি ভিডিও হয়তো ভালো ভালো দিতে পারবো না। যেটুকু পারবো সেটুকু দেওয়ার চেষ্টা করব। জীবন যুদ্ধে, মানসিক যুদ্ধে, শারীরিক যুদ্ধে আমি সব দিক দিয়ে ক্লান্ত, কারণ নিজের পায়ের মাটি শক্ত করতে করতে ক্লান্ত হয়ে যখন মানুষ পড়ে, তখন মনে হয় মানসিক যুদ্ধ তাও জেতা যায়, শারীরিক যুদ্ধ খুব কম মানুষ জিততে পারে। কারণ সেই ছোট্টবেলা থেকে মানে ভগবান আমার সঙ্গে কি যুদ্ধ শুরু করেছে আমি জানি না। প্রতিটা বছর মানে আমার বয়সটা অন্তত 30-35 বছর বয়স হবে, তো সেই বয়সটায় আমি 30-35 বার হয়তো মৃত্যুর মুখ থেকে পাঞ্জা লড়ে ফিরে এসেছি। ভগবান আমার সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যায়, তাই জন্য আমি ফিরতে পারি, নইলে আমি ফিরতে পারতাম না। তো যাই হোক, সেরকম মানে কত মানুষ জয়ী হয়েছে শারীরিক যুদ্ধে, কিন্তু আমি শেষ পর্যন্ত জয়ী হতে পারবো কিনা জানি না। তো সকালবেলা থেকে তোমরা যে বলো বারবার কি কাজ, দেখো কত রকম কাজ থাকে। ওই কাজ যেটুকু দেখিয়েছি তার বাইরেও যে আমি কত কাজ করেছি সেটুকু আর দেখানোর মতন মানে সময় হয়নি।
কারণ ক্যামেরাটা তো ধরার জন্য একটা লোক দরকার, কিন্তু সেই ক্যামেরাটা ধরার মতন মানুষ কেউ নেই। ছেলে মেয়েরা তো তাদের স্কুল পাঠশালা আছে, তারা তাদের কাজ করে, আর আমি আমার মতন যেটুকু পারি সেটুকু করি। তার মধ্যে মানে এখানে বসিয়ে সেখানে বসিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি, যেটুকু দেখাতে পারি আর কি মোটামুটি তোমাদের সেটুকুই দিই। কিন্তু ভিডিওটাও ভগবান মানে কি বলবো, কত দিক দিয়ে আমার পরীক্ষা নেবে জানি না, সব কিছু ডাউন করে দিচ্ছে। কি কারণে করে দিচ্ছে আমি জানি না, সমস্যাটা কি হচ্ছে। আর আমি তো অত ফোনের বিষয়ে তো অত বুঝি না, তো সব ডাউন হয়ে যাচ্ছে বলে ইচ্ছে করে না আর ভিডিও বানাতে। তো কি ভিডিও বানাবো তাই এইটা বানিয়ে তোমাদের কাছে ছেড়ে দিলাম। তো অনেক দিন ভিডিও দেইনি, ওই কারণে সব কিছু ডাউন হয়ে যাচ্ছিল বলে আমি আর ভিডিও মানে ছাড়িনি। অনেকেই মেসেজ করছে তুমি ভিডিও ছাড়বে না, তোমার ভিডিও পাচ্ছি না, তুমি কবে ভিডিও ছাড়বে, তুমি লাইভে আসবে না। লাইভটাও বন্ধ করে দিয়েছি, কারণ যখন সব কিছু ডাউন হয়ে যায়, জিরোতে পড়ে থাকে, তখন কারোরই মন লাগে না যে কাজটা করি। হয়তো অনেকটা মানে ক্ষমতার প্রয়োজন হয়, মানসিক শারীরিক সমস্ত কিছু অনেকটা ক্ষমতার প্রয়োজন হয় একটা জায়গায় শক্ত হয়ে দাঁড়াতে গেলে। কিন্তু আমি সমস্ত রকম যুদ্ধের সাথে ফেস করছি, তো তখন আর মনে হয় না যে এই যুদ্ধগুলো আমি টিকে উঠতে পারবো। তো যাই হোক, টুকটাক দেওয়ার চেষ্টা করি, একেবারে ছেড়ে দিইনি হাল। তো সেই না ছাড়ার মধ্যে দিয়ে তোমাদের কাছে কিছু কথা এই শেয়ার করলাম যে কি হচ্ছে না হচ্ছে। তো মোটামুটি সমস্ত কাজকর্ম সকালের গুটিয়ে নেওয়ার পরে আমি রান্নার কাজে বসে পড়েছি। তো আমার কড়াটার দিকে কেউ তাকাবে না, কারণ আমি ঠিকঠাক করে পরিষ্কার করতে পারি না, ভিতরটা একটু কালো আছে, তাই জন্যে কড়ার দিকের নজরটা অন্যদিকে দিয়ে দিও, ঠিক আছে? তো আমি সমস্ত কিছু রেডি করে এখন রান্না করতে বসে পড়েছি। তো সবাইকে পর্যন্ত টাটা, বাই বাই, ভালো।